اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال النبي صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, গত জুমাতে আমি বলতেছিলাম এখন যে মাস চলতেছে মুহররম, এটা হলো আরবি বৎসরের প্রথম মাস। বৎসরের যেমন প্রথম আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যে দ্বীন ইসলাম দান করেছেন, এর একটা প্রথম আছে। সেটা হলো 7টা বিষয়ের উপরে অকাট্য বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা, और कुतुबिही, आसमानी किताब समूह, और रसूलिही, तमाम नबी रसूल, और यौमिल आखिर, क़यामत दिवस, अल क़दरी खैरिही व शर्रिही मिनल्लाहि ताआला। प्रत्येकेर जन्य आल्लाह तकदीर लिखे राखছেন। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে প্রত্যেকে, শুধু মানুষ না, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু। আমরা ভাগ্যলিপি বলি, একটা বিল্ডিং বানানোর আগে আমরা নকশা করে নেই, পরে ওইরকম বানানো হয়। এটাও আল্লাহ দুনিয়া সৃষ্টি করার 50 বছর আগে একটা নকশা করলেন,
এটা হলো তাকদীর। ওইটা যেহেতু আমরা জানি না, আমাদেরকে শুধু বিশ্বাস করতে বলা হয়েছে যে এরকম আছে এবং তোমার গলায় ঝোলানো আছে। তোমার সাথে যে ফেরেশতা আছে তারা দেখতেছে। ওটার কারণে কিন্তু আমরা বাধ্য হই না। কেউ যদি বলবে আমার কিসমতে এই গুনাহটা লেখা ছিল তাই আমি করছি, গলত। এটা পড়লে কেমনে? কেউ জানে না, ঘটার পরে জানা যায়। ঘটার পরে জানা যায়। একটা লোক মারা গেল, বাহ্যিক ভাবে করোনায় মারা গেল, তো বোঝা গেল তার তকদিরে এটা লেখা ছিল। মারা যাওয়ার পরে বোঝা গেল কত লোক করোনা হইতেছে পজিটিভ কিন্তু মারা যাইতেছে না, আবার কত লোক করোনা নেগেটিভ কিন্তু মারা যেতেছে, নেগেটিভ নিয়ে মারা যেতেছে, আর পজিটিভ নিয়ে বাড়ি ফিরে আসতেছে। করোনার কোনো ক্ষমতা নেই। এটা নিয়ে আমি দীর্ঘদিন আপনাদেরকে ওয়াজ করছি। ইসলামে সংক্রামক কোনো ব্যাধি নেই। যদি কেউ সংক্রামক বিশ্বাস করে তার ঈমান থাকবে না। ইহুদি নাসারা এই ডাক্তারি সায়েন্স দ্বারা আমাদের ঈমান নষ্ট করছে, আমরা বুঝতে পারিনি। এরা এক এক পলিসি এরকম দেয়, মুসলমানরা শেষ হয়ে যায়। কো এডুকেশন দিচ্ছে, কো এডুকেশন, সহশিক্ষা। তো কাফেররা আমাদের উপরে চাপাই দিছে, বিভিন্ন লোভ দেখাইছে, এটা করো এই সাহায্য দেওয়া হবে। বিভিন্ন গরিব দেশ সাহায্য পাওয়া যাবে, করছে। কিন্তু তারা চিন্তা করে না যে এইটা করলে এই দেশের যুবক যুবতী সব নষ্ট হয়ে যাবে, পড়ালেখা কিচ্ছু হবে না, অবৈধ সম্পর্ক জিনা ব্যভিচার ছাড়া কিচ্ছু হবে না। নষ্টের মূল এটা। কো এডুকেশন চলবে, ইসলাম অনুমোদন করে না। একটা বন্ধ করে দেন, 90% ক্রাইম বন্ধ হয়ে যাবে, 90% ক্রাইম সমাজ থেকে উঠে যাবে। এটা যারা বুঝছে তারা বুঝছে, অন্য দেশের মুসলমানরা তো বোঝে নাই। ওরা কাফেররা যা দিচ্ছে সেটাই গ্রহণ করছে, নিজেদের কোনো বুদ্ধি বিবেচনা নেই। মুসলমানদের থাকা উচিত ছিল। যাই হোক, ওই 7টার একটা বিষয় হলো তাকদীর মানতে হবে। ওখানে লেখা আছে বলে আপনি করতেছেন না, আপনি করবেন এটা আল্লাহ আগের থেকে জানে, তাই লেখা। কথাটা আমরা যেমনি মনে করি অমনি বুঝলে হবে না। লেখা আছে এখন তো আমার করতেই হবে, এমনি না। আপনি করবেন তাই আল্লাহ আগের থেকে জানেন, তাই লিখছেন। ডাক্তাররা বলে দেয় না এই রোগী আর হাসপাতালে রাখার দরকার নেই, বাড়ি নিয়ে যান, যা খাইতে চায় খাওয়া, 3 দিন টিকতে পারে, বলে কিনা? তো দেখা যায় যে ঠিকই 3 দিনের মাথায় মারা গেছে। ডাক্তারে দেখতে 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 একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এই স্টেজে আসলে আর কোনো চিকিৎসা চলে না, তখন মৃত্যু অনিবার্য, তাহলে চিকিৎসা কি দিবে? এখন আমার প্রশ্ন, এই যে ডাক্তার বলছিল 3 দিন টিকতে পারে, এই ডাক্তার সাহেব এটা বলার কারণে লোকটা মারা গেল না? তার লক্ষণ দেখে উনি বুঝছিল এ আর 3 দিন টিকবে।
কোনটা বলার কারণে বলে নাই, ওর ভিতরেই কারণ পয়দা হয়েছে, সেই কারণটা ওই লক্ষণটা দেখে বলছে। ডাক্তারের তো লক্ষণ দেখতে হয়, কিন্তু আল্লাহর কোনো লক্ষণ দেখার দরকার নেই। লক্ষণ টক্ষণ দেখা ছাড়াই আমরা কি করব না করব সব তিনি জানেন। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক সমান। এই তকদির মানতে হবে, কুদরতের ডায়েরি। এটা বিশ্বাস করলে আপনার হার্টের হেফাজত হয়ে গেল। বড় কোনো কিছু পাইলে, এক গরিব লোক একবার লটারিতে গাড়ি পাইছিল, গরিব লোক দিন মজুর, এত খুশি হয়েছে পরে হার্ট ফেল করে মারা গেছে। না বলো কি, এটা হবে না। তকদির যে বিশ্বাস করবে এটা হবে না। আল্লাহ আমার কিসমতে রাখছিল, হয়েছে। আবার কোন বিপদ আসলে এত হার্ট ফেল করবে না, আল্লাহ লিখে রাখছিল। আমার দোকান পুড়ে যাবে, আল্লাহ লিখে রাখছিল। যে দিছিল তিনি নিয়ে গেছে, তিনি আবার দিবেন, অসুবিধা কি? সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেয়, দিলে সে আর হার্ট ফেল করে না। তকদিরের বিশ্বাস মানুষের হার্টকে রক্ষা করার জন্য এক মহা ঔষধ। শরীয়তে সবকিছুই আমাদের স্বাস্থ্যের পক্ষে। রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব আমাদের ফায়দা। আল্লাহর কোনো ফায়দা নেই। আপনি পর্দা মানলে আপনি সুখে থাকবেন, আপনি পর্দা মানলেন না, আপনার 10 মহিলার সাথে উঠা বসা, আপনার বিবির 10 বেটার সাথে উঠা বসা, দুইজনের কেউ পর্দা মানে না। এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনেও সুখ শান্তি পাবে না। সর্বোচ্চ ডিগ্রি আছে, এক একজনের বেতন 2 লাখ করে, শান্তি নেই। স্বামী স্ত্রীকে সন্দেহ করে আর স্ত্রী স্বামীকে সন্দেহ করে। আল্লাহ পর্দার বিধান নাযিল করছে, আল্লাহর কি লাভ? আপনার আমার জন্য, আপনার আমার সুখ শান্তির জন্য। যে মানবে সে সুখী হবে। তো এই তাকদীর মানতে হবে। যারা অস্বীকার করবে ঈমান শেষ। আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবিত করা হবে। ওই হিন্দুদের মতো বিশ্বাস করলে আবার ঈমান থাকবে না। হিন্দুরা বিশ্বাস করে এই জন্মে যদি কেউ ভালো কাজ করে সে ভালো কিছু হয়ে আবার জন্ম নেয়। তারপরে এই জন্মে যদি কেউ খারাপ কাজ করে তাহলে পরের জন্মে এই শিয়াল, কুকুর, শূকর এগুলো হয়ে আবার জন্ম নেয়। দুনিয়াতে একই লোক বারবার জন্ম নেয়, তা হিন্দুদের বিশ্বাস। কোন মুসলমান এই বিশ্বাস করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি যেটা করতেছি এটা না, কবরে আপনাকে হায়াত দেওয়া হবে, দুনিয়ায় আর আসতে পারবেন না। হাদিসে আসছে যারা কবরের পরীক্ষায় পাশ করে, তোমার রবকে, পাল্লেওয়ালাকে, তোমার ধর্ম কি ছিল এসব পরীক্ষায় যে পাশ করে, সে কিন্তু ফেরেশতাদের কাছে রিকোয়েস্ট করে যে আমাকে একটু পারমিশন দাও, আমি যে কামিয়াব হয়ে গেছি এই কথাটা আমার বাড়িতে বলে আসি। ওরা তো চিন্তায় আছে
শুধু আমি এই কথা বললে আবার চলে আসবো, আমি পাঠ করছি। বলছেন না, এই জগতে আসার পরে আবার দুনিয়ার জগতে যাওয়ার কি নেই, কোন সুযোগ নেই। তুমি এটা বলতে পারবে না। সে তো আসতে চায় এই রিপোর্টটা দিতে, কিন্তু পারমিশন হয় না। কাজে হিন্দুদের পুনর্জন্ম বিশ্বাস আর আমাদের দ্বিতীয়বার জীবিত করা হবে, এটা এক জিনিস না। অনেকে গুলাই ফেলে, এলেম না থাকায় ওইটা এটা একই তো, আর একই হলো কোথায়? ওটা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এক ভাই আমাকে রিপোর্ট দিছে, হিন্দুরা একটা ভিডিও দেখাইছে নাকি, তাহলে আপনারা দেখেন করতে পারবেন কি, এক মহিলার স্বামী মারা গেছে, তার আবার পুনর্জন্ম হয়েছে, হইলে ওই বাড়িতে সে আসছে। স্ত্রী তো অবাক, তার তো আর একজনের সাথে বিবাহ হয়ে গেছে। যাক, তারপরও কিছু কথাবার্তা হয়েছে, তার মধ্যে এই কথাটা হয়েছে, আচ্ছা বলো তো, আমি যখন মারা গেছিলাম তখন তুমি এত কাঁদছিলে কেন? স্বামী মরে গেছে, আবার পুনর্জন্ম হয়ে আসছে, ওই স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, আমি যখন মরে গেলাম তো তুমি আমার পাও ধরে এত কাঁদছিলে কেন? বলে এটা নারীদের একটা কি বলে অভ্যাস, একটা তরিকা। স্বামী মরে গেলে তো কাঁদতে হয়, কান্না না আসলেও কাঁদতে হয়। ওই মহিলা এই জবাব দিচ্ছে। এটা দিয়ে তারা বুঝাইলো, তারা যে দ্বিতীয়বার জন্ম নেয় এই বিশ্বাস রাখে, এটা ঠিকই আছে। যদি ঠিক না থাকতো তো এই স্বামীটা আবার জিন্দা হলো কেমনে? অথচ পুরাটাই ভুয়া, পুরাটাই কি একটা ভিডিও বানাইলে কি এটা কি হকের দলিল হয়ে গেল? আপনিও বানাইতে পারেন। এটা দিকে অবাস্তবকে বাস্তব করা যায়? মরার পরে দুনিয়া আর কেউ আসতে পারবে না, কবরে সওয়াল জবাব হবে, শরীরটা ওইখানে থাকবে, নেককার হলে রূহ চলে যাবে ইল্লিয়িন, সব নেক লোকদের রূহ সেইখানে আরশের নিচে। আর বদকার হইলে রূহ চলে যাবে কোথায়? সিজ্জিন। এই পৃথিবীর পেটের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে ভাঁজ করে ছোট করে রেখে দিছে। কিয়ামতের দিন ওটা অরিজিনাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, এখন ভাঁজ করে ছোট করে রাখছে। ওটার নাম হলো সিজ্জিন। পৃথিবীর পেটের মধ্যে এই যে আগ্নেয়গিরি, আগুনের লাভা বিভিন্ন খাতে আসে, কোত্থেকে আসে? ওটার অংশ। তো এই বিশ্বাস থাকতে হবে যে আমাকে আবার কবরের ভিতরে জীবিত করা হবে, সওয়াল জবাব করা হবে। এই বিশ্বাসগুলো হলো মৌলিক বিষয়। এটা বিশ্বাস করলে সে মুমিন হয়ে গেল। এখন তারপরে নামাজ আসবে, রমজান মাসে রোজা আসবে, আল্লাহ যদি নিসাব পরিমাণ মাল দেয় যাকাত আসবে, আরো বেশি মাল দিলে হজ আসবে। এগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে একটার পর একটা। কিন্তু এই 7টা জিনিসের উপরে বিশ্বাস
স্থাপন যদি কেউ না করে, আসছে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে পাগড়ি বেঁধে, কোন লাভ আছে? একে মসজিদে ঢুকতেও দেওয়া হবে না। কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ তারা তো কাফের, তারা আমাদের পরিভাষা কেন ব্যবহার করে? তারা তাদের পূজার ঘরকে মসজিদ বলে, তারা তাদের সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বিবিকে উম্মুল মুমিনিন, আমরা যা আমাদের নবী আলাইহিস সালামের বিবিকে বলি সমস্ত মুমিনদের মা, ওরাও গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রীকে কি বলে? উম্মুল মুমিনিন। আমাদের বিভিন্ন পরিভাষা তারা আমাদের মতো ব্যবহার করতেছে। বিভিন্ন সময় আলেম ওলামারা আন্দোলন করে, ওই আন্দোলনের এই অর্থ না সব কাদিয়ানী ফাঁসি দিয়ে দেন, এই অর্থ না। ওরা থাকবে। হিন্দু আছে না, তারা পূজা পাঠ করতেছে, কেউ আপত্তি করছে? খ্রিস্টান আছে, তারা তাদের গির্জায় তাদের মতো করতেছে। ঠিক ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের মতো এরা একটা কাফের গোষ্ঠী, এরা ওদের মতো করবে। আমাদের মুসলমানদের কোন পরিভাষা ব্যবহার করতে পারবে না, এই একটা পয়েন্টে ওলামাদের আপত্তি। এবং সরকারের কাছে সেই 1947 থেকে এই পর্যন্ত দাবি জানানো হইতেছে, এদেরকে কাফের ঘোষণা করেন। তার অর্থ হলো এরা যেন আমাদের পরিভাষা ব্যবহার না করে। আর কোন আপত্তি না, আমাদের দেশে থাকুক, কিন্তু একটা ভিন্ন ধর্ম হিসেবে তাদের ধর্মের কালচার নিয়ে তারা থাকবে। আমাদের ধর্মের কোন রীতিনীতি তারা ব্যবহার করতে পারবে না, তা তো কাফের। আমাদের নবী শেষ নবী, 100 আয়াত আছে, একটা থাকলে যথেষ্ট। 200 সহিহ হাদিস আছে, এর দ্বারা প্রমাণিত। এটাই তারা মানে, শেষ নবী মানে না, ওই শ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ হল শ্রেষ্ঠ নবী, শেষ নবী না। তো নবুয়তের দরজা খোলা রাখছে, ওই দরজা দিয়ে বদমাশ কে ঢুকছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ঢুকছে এই পিছনের দরজা দিয়ে। ঢুকে একদম টয়লেটের ভিতর ঢুকে মরে ওখানে তলায় গেছে। কাঁচা ল্যাট্রিন ছিল। কোন নবীর এরকম বেইজ্জতের মৃত্যু হয়েছে? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এটা তো ব্রিটিশরা নবুয়ত দিয়েছিল, নবী বানাইছিল ব্রিটিশ, মুসলমানদেরকে বিভক্ত করার জন্য। সে প্রত্যেকটা মাহফিলে বলতো, আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই তো আমার মৃত্যু যেন খুবই নিকৃষ্ট ভাবে হয়, খুবই খারাপ ভাবে হয়। অনেক ভবিষ্যৎবাণী করছিল, আল্লাহর মেহেরবানি একটাও খাটে নাই, কোন ভবিষ্যৎবাণী খাটে নাই। তার নবী না তো, মৃত্যু। এক জামানা সে মুসলমান ছিল, খালি মুসলমান না, বিশ্বাস ছিল, মানুষকে বায়াত করত। আর এক জামানা সে বেঈমান হয়ে গেল। মৃত্যু পর্যন্ত টিকে থাকা এটা আল্লাহর নেয়ামত। কে কখন কোন দিক যায় বলার কায়দা নেই। এই জন্য বলা হয় জিন্দা লোকের বিশ্বাস নেই। যতক্ষণ হায়াত আছে কোনো বিশ্বাস নেই। এখন যেরকম ভালো আকীদার উপর আছেন, ভালো বিশ্বাসের উপর আছেন, এইরকমই থাকবেন, উল্টা পথে যাবেন না, এই বিশ্বাস করা যায় না। যে কোনো সময় ওই কাদিয়ানীদের দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন, ওই আহলুল হাদিসের দাওয়াত
গ্রহণ করতে পারেন? মওদুদিবাদ যারা করে তাদের দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন? শেষ। এই জন্য হাদিস আসছে, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জিন্দা মানুষের কোনো বিশ্বাস নেই। যখন আপনি আমি ঈমান নিয়ে মরতে না পারছি ততক্ষণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকতে হবে। আর আল্লাহ একটা দোয়া শিখাইছে, এই দোয়াটা পড়তে হবে কোরআন শরীফে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ তুমি যে হেদায়েত দিছো আমাকে, এই হেদায়েতের পরে আমি যেন গোমরাহ না হয়ে যাই। আল্লাহ শিখাইছে। কেন শিখাইছে? হাজার লোক গোমরাহ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদের মতো এত বড় আল্লাহওয়ালা, আবু বকর শিবলি এত বড় আল্লাহওয়ালা, তাদের যিনি পীর ছিল ওই জামানায় তার থেকে বড় পীর কেউ ছিল না। আবু আব্দুল্লাহ আন্দলুসি, স্পেন তার মূল বাড়ি ছিল, স্পেন, থাকতেন বাগদাদে। তো যার এক এক খলিফার অবস্থায় জুনায়েদ বাগদাদি, কে নাম শোনেন নাই? সবাই এই জুনায়েদ বাগদাদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি, তিনি বেমেল হয়ে গেলেন। আপনার আমার কি ভরসা আছে? এই জন্য এই দোয়াটা শিখতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হাদাইতানা মানে কি? একবার আল্লাহ তুমি হেদায়েত দিছো, এরপর আমাকে আর গুমরাহের দিকে যাইতে দিও না। তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমাকে রক্ষা করো, আমাকে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখো। সিরাতে মুস্তাকিম মানে কি? যে পথটা সোজা যে জান্নাতের গেটে লাগছে, ওই পথটার নাম কি? সিরাতে মুস্তাকিম। এখানে ধরে রাখো। তো ঈমান আনার পরে আমল আসে। যদি কেউ ঈমান না আনে তারপরে কোনো আমলের দায়িত্ব দেওয়া হয় না, সে আমল করলেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন না, প্রত্যেক মাসে 1 বস্তা করে টাকা দিয়ে আসলেন, কি হবে? কোনো অ্যাকাউন্ট খোলেন নাই, টাকা দিয়ে আসতেছেন। লোকেরা ভাগ্য করে খেয়ে ফেলবে, গনিমতের মাল পাওয়া গেছে। আমেরিকানরা রেখে গেছে গনিমতের মাল। অ্যাকাউন্ট তো খুলতে হবে। তো এই অ্যাকাউন্ট খোলা হয় কিসের দ্বারা? ঈমানের দ্বারা। অ্যাকাউন্ট খুললেন, এখন যা নেক কাজ করবেন জমা হইতে থাকবে। তো আজকে আসলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে ঈমানের কথা বললাম, ইসলামের সর্বপ্রথম কাজ, এর আগে কোনো কাজ নেই। এই ঈমান সম্পর্কে শরিয়ত আমাদেরকে 4টা বিষয় লক্ষ্য রাখতে বলছে। কয়টা? সে 4টে কি তাও জানতে হবে, তার কিছু কিছু ব্যাখ্যাও জানতে হবে। প্রথম বিষয় হলো আপনার আমার আকীদা বা বিশ্বাস একদম কোরআন সুন্নাতে যা বলা হয়েছে অনুরূপ হবে, ওর কোন রকম ব্যতিক্রম হবে না। সঠিক বিশ্বাস কোরআন সুন্নাহ অনুযায়ী, মানে বিশ্বাসটা কি হইতে হবে?
সঠিক হইতে হবে, কোরআন সুন্নাহর সাথে হুবহু মিল, কোথাও বেশ কম নেই। এটা তামাম নবী রাসূলদের জামানায় একই ছিল। বলা হয় 6 লক্ষ নবী রাসূল আসছে, কারোর জামানায় এই ঈমানের ভিতরে, এই বিশ্বাসের ভিতরে কোনো তারতম্য হয় নাই। হ্যাঁ, আমলের মধ্যে তারতম্য হয়েছে। 5 ওয়াক্ত নামাজ তো হঠাৎ করে আসে নাই। হযরত আদম আলাইহিস সালাম তো 5 ওয়াক্ত নামাজ পায়নি, উনি 1 ওয়াক্ত পাইছিলেন। এরকম বিভিন্ন নবী রাসূলের সময় আর 1 ওয়াক্ত বাড়ছে। এরকম করতে করতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 4 ওয়াক্ত হয়েছিল। কয়েক তো এই উম্মত পাইছে 5 ওয়াক্ত। আমাদের বাড়ছে কোনটা? এই ঈসা। ঈসাটা আগের কোন উম্মত পায়নি, নবীরা পাইছে, আগের নবীরা পড়ছে আলাইহিমুস সালাম, কোন উম্মত পায় নাই, শুধু এই উম্মত পাইছে। তো প্রথম কাজ হলো কি, আপনার আমার বিশ্বাস কি হইতে হবে? পুরাপুরি শরীয়ত সম্মত, কোথাও বেশ কম নেই। এক জায়গাও যদি বেশ কম করে কেউ, তার ঈমান বাতিল। এটা সবচেয়ে স্পর্শকাতর বিষয়। আমরা মনে করি ঈমানটা একদম লোহার মতো। একবার ঈমান আনার পরে আমি মন্দিরে যাই লেকচার দিলাম, না গির্জায় যাই লেকচার দিলাম, এতে কিছু আসে যায় না, অনেকে মনে করে। এটা ভুল। এ তো তালের থেকে তিল খসে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। একটু বেশম করলে ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য আমি বারবার আপনাদেরকে বলছি, কিতাবুল ঈমান এই গেটে পাওয়া যায়। ওর অন্তত প্রথম অধ্যায় যেটা, এই 7টা বিষয়, এর ব্যাখ্যা কি, এটা নিজেরা ঘরে পড়বেন, প্রত্যেক মসজিদে তালিম হবে। এই একটা বিষয় যদি ঠিক হয়, তো আমল থাকুক বা না থাকুক, আমল কবুল হোক বা না হোক, এই লোকটা জান্নাতে যাওয়া নিশ্চিত। এই হলো একটা বিষয়। বিষয়গুলো খেয়াল করতে হবে 4টা, আর একটা এই, যদি এটা ব্যাখ্যা দিচ্ছে না, ব্যাখ্যা আমি পরে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো গলত আকীদা, যেটাকে কুফরি আকীদা বলে, শিরকি আকীদা বলে, মুনাফিকি আকীদা বলে। এগুলো হলো গলত আকীদা, ভুল আকীদা, ভুল বিশ্বাস। এই ভুল বিশ্বাস থেকে নিজের ঈমানকে কি করতে হবে? হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। সহিগুলো বিশ্বাস করতে হবে, কোন ভুল ওখানে ঢুকতে দেওয়া যাবে না। একজনের সব আকীদা সহি, কিন্তু সে মনে করে রাসূলুল্লাহ নূরের তৈরি, তো শেষ। এটা গলত আকীদা, শিরক। রাসূলুল্লাহ গায়েব জানে, অদৃশ্যের খবর জানে। তো অদৃশ্যের খবর জানলে আর জিবরাইল আসার দরকার ছিল কি? জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতো, কি প্রয়োজন ছিল? এই দেখেন, একটু বেষ্টম করে দিল, ঈমান বাতিল। আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটি ক্ষমাযোগ্য না।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যার ভিতরে একটা শিরক পাওয়া যাবে, এই আয়াত বলতেছে যে আল্লাহ তার জন্য বেহেশতকে হারাম করে দিয়েছে। বেহেশত হারাম, তাহলে কয়টা হলো? ভ্রান্ত আকীদা থেকে, ভুল বিশ্বাস থেকে ইমানকে সেভ করতে হবে। আমি এগুলো ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ, আর শুধু শিরোনাম বলতেছি। 3 নম্বর, দাওয়াতের লাইনে মেহনত করে কালেমা তয়্যিবার ভিতরে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, এই বিশ্বাসের লাইনে মেহনত করে ইমানকে মজবুত করতে হবে। ইমানকে, একটা লোক প্রথম তখন ইমান আনে, তো ইমানের একটা সর্বনিম্ন স্তর হাসিল হয়। ইমানের সর্বনিম্ন স্তর হাসিল হয়। এরপর যখন অন্য মানুষকে সে দাওয়াত দেয় যে ইসলামে আসো, এটা লেটেস্ট, এটা মুক্তির একমাত্র ব্যবস্থা, এর বাইরে কোনো কিছুতে মুক্তি মিলবে না। এই দাওয়াত দিতে থাকে তো তার ইমান শক্ত হইতে থাকে। ইমানকে মজবুত করতে হবে, 3 নম্বর দায়িত্ব। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আপন করবেন, একটু বাজায় দেখবেন। আপনি একটা মাটির পাতিল কিনতে গেলে একটু বাজায় দেখেন, একটা কাপড় কিনতে গেলে কোনার মধ্যে ভাঁজ দেন, এটা কি পিওর সুতা, এর মধ্যে ইয়ে আছে, পলিস্টার আছে। ভাঁজ দিলে যে ভাঁজটা গ্রহণ করে, পিওর সুতা, আদি কাপড়। আদি আরবি শব্দ, এর অর্থ অরিজিনাল। আদি ভাঁজ দেওয়ার পরে যে সেই তো বোঝা গেল এটা পিওর না। দোকানদার যতই বলুক ভুয়া। আপনি একটা জিনিসকে আপন করতে গেলে পরীক্ষা করে আপন করেন, যাই আপনি কিনে আনেন। আল্লাহ যে আপনাকে আমাকে আপন করবে আমাদের নিজের উপরে, আমাদের বিবি বাচ্চার উপরে, আমাদের মাল দৌলতের উপরে, আমাদের গাড়ি বাড়ির উপরে কিছু বিপদ আপদ দিবেন, দিয়ে দেখবেন তখন আমরা মন খারাপ করি, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি, না আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকি, এটা দেখবেন। ঈমান যদি আপনি মজবুত করেন, মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে, এদের তবলিগে এটাই করা হয়, কিন্তু তাহলে এই বিপদে আপনি মন খারাপ করবেন না, আল্লাহর উপরে অভিযোগ করবেন না। আমি দারোয়ান, আমার মালিক যা করে ওটাই ঠিক, আমার যদি মন মতো হয় আলহামদুলিল্লাহ, মন মতো হয় নাই তো ইন্না লিল্লাহ, আমার কাছে আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহ। আমার ওটা নিয়ে কোনো মন্তব্য করা, এটা তো ঠিক হলো না। এই লোকটা মরে গেল, এর এত ছোট ছোট বাচ্চা রয়ে গেছে, এগুলো আল্লাহ খেয়াল করলো না? নাউযুবিল্লাহ। এক কথাই ইমান শেষ। আল্লাহ নাকি খেয়াল করেনি? কে খেয়াল করবে? আল্লাহ পরীক্ষা নেবেন, বিভিন্ন আয়াত আছে। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি নিয়ামত দিয়েও পরীক্ষা নেব, বিপদ দিয়েও পরীক্ষা নেব, 2 রকম পরীক্ষা নেব। আর এক দিক দিয়ে রয়ে গেছে
শয়তানের হামলা। জায়গায় জায়গায় যেরকম ডাকাত দাঁড়ায় থাকে, সুযোগ পাইলেই ছুরি ধরে আপনার সব লয়ে যায়। দৌড় দিলেন আর একদিকে, তিনটা লোক দেখা যায়, ওহেন দৌড় দিলেন, ওহেন গেলে বাঁচতে পারবো। ওই তিনটাতে এর লোক, এতে বাঁচার জন্য আপনি দৌড় দিলেন, যার কাছে গেলেন তারা কারা? এরই লোক। তারা আপনাকে ধরে এমন ভাবে করবে, দর্শকরা দেখবে এদের বন্ধু মনে হয়, এরকম কোলাকুলি করতেছে। ওই কোলাকুলির মধ্যে দিয়ে আপনার পকেট খালি, পকেট খালি। সব ওদের লোক। বিভিন্ন গাড়িওয়ালারা, ওরা ডাকাত। যারা যাত্রী নিয়ে এদিক ওদিক যায়, আমি সবার কথা করতেছি না, অনেক গাড়ি চালক ডাকাত। ও ঠিক এমন এক জায়গায় যে ওর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে, যেখানে ওর বাকি লোকজন আছে, ওখানে স্টার্ট বন্ধ হয়ে যাবে, আর ওরা এসে ঘিরে ফেলবে। এই রকম জায়গায় জায়গায় ডাকাত দাঁড়াই আছে, আপনার কষ্টে অর্জিত পয়সাগুলো লুট করে নিয়ে যেতেছে। ঠিক আমরা যে দিনের কাজ করতেছি, নেকি হাসিল করতেছি, এটা কি টাকা পয়সা না? এটা আখিরাতের কারেন্সি না? এটা এই কারেন্সি লুট করার জন্য জায়গায় জায়গায় ইবলিস বসে আছে, ওটা চিন্তাই করার জন্য। যদি আপনার ঈমান মজবুত হয়, ইবলিস ফেল হয়ে যাবে। যদি ঈমান দুর্বল হয়, তো আপনি ফেল হয়ে যাবেন। দেখা গেল দোকানে বসে একটা মিথ্যা কথা বলতে পারলে 50 টাকা লাভ হয়ে যায়। আপনি দাবি করেন না এটা জাপানি, খরিদ্দার মালের কোয়ালিটি দেখে বলতেছে, জনাব এটা কি জাপানের কাপড় নাকি? হ্যাঁ, দেখেন না কি সুন্দর। আপনি জানেন যে বাংলাদেশে ভালো ভালো কাপড় বানাইতেছে, জাপানের সমান হয়ে গেছে। এই যে একটু তার কথায় আপনি করলেন, স্বীকৃতি দিলেন, হ্যাঁ এটা জাপানি। জাপানি যত দাম বেশি হবে, এই 50 টাকা কি হালাল হলো? আপনি টাকা বাড়াইলেন না 2600 বাড়াইলেন? আপনার কবরে কি বাড়লো? ঈমান মজবুত লাগে এই দুই কারণে। একদিকে স্বয়ং রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আর একদিকে ইবলিস মনে মনে বসে আছে। ইবলিসের বাহিনী মানুষ আর জিন মিলে যা সংখ্যা, তার থেকে ইবলিসের সংখ্যা বেশি। ইবলিস তো একা করে না, তার বাহিনী আছে। হাদিসে ঘটনা আছে, সে সাগরের মধ্যে স্টেজ কায়েম করে, সব জড়ো করে কে কি করছে রিপোর্ট নেয়। আল্লাহ, মানুষ আর জিন এক জায়গায় করলে যা হবে, তার থেকে ইবলিসের সংখ্যা বেশি। ওরা চিন্তাই করে আমাদের নেকি, কারণ ইমান চিন্তাই করে নিয়ে দেয়। এই জন্য ইমানের উপরে মেহনত করতে হবে, পরে ইমানকে মজবুত করতে হবে, যাতে এই দুই ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা নেবেন আপন করার জন্য। আর ইবলিসের চাকরি তো এটা, সে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে এবং আল্লাহকে বলে আসছে, আল্লাহ আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দিলেন, ঠিক আছে, আমি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো,
আর তোমার বান্দাদের ডাইন দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে ধোঁকা দিব, দিয়ে বেঈমান করবো, সবগুলো জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করবে। উপর আর নিজ বলে নাই। লাআতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কোরআনের আয়াত। বাইনা আইদিহিম সামনে, ওয়া মিন খালফিহিম পিছনে, ওয়া আন আইমানিহিম ডাইনে, ওয়া আন শামাইলিহিম বামে, চারদিক দিয়ে ধোঁকা দিব। এই জন্য আল্লাহরা বলেন উপর আর নিচ তো শয়তান বলে নাই। আর উপর দিক চাই কি হাঁটা যায়? উপর দিক হাঁটলে কখন আপনি ট্রাকের তলে যান, ঠিক আছে, কারণ একটাই রয়ে গেল কি, নিচের দিকে নজর রাখেন। এটা ইবলিস বলে নাই, এদিক দিয়ে সে আসতে পারে না। আল্লাহ পরীক্ষা নেবে, ইবলিসও হামলা করবে। এই উভয়টার দাবি হলো আপনি আমি মেহনত করে ইমানকে মজবুত করব। এটাকে যথেষ্ট মনে করব না যে মুসলমানের ঘরে আসছি তবে ইমানদার। আর কি, মুসলমানের ঘরে আসলে ইমানদার হয় না। তাহলে কাফেরের সন্তান কি দোষ করছে? ওই কাফেরের সন্তানকেও ইমান আনতে হবে, মুসলমানের সন্তানকেও ইমান আনতে হবে, শিখতে হবে, একে মজবুত করতে হবে। কয়টা হলো? আর চতুর্থ সর্বশেষ দায়িত্ব হলেই যে মৃত্যু আসা পর্যন্ত আপনাকে ইমানের উপরে দৃঢ় থাকতে হবে, কায়েম থাকতে হবে। এক সেকেন্ডের জন্য আপনি ইমান থেকে সরতে পারবেন না। এক সেকেন্ডের জন্য। ধর্ম নিরপেক্ষ হতে পারবেন না, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, সবাই এত উদার যারা হবেন তারা সব বেঈমান হয়ে গেছে। আমাদের উদারতা শিক্ষা দেওয়া হইতেছে বেঈমান বানানোর পলিসি। একমাত্র ইসলাম ঠিক, আর কোনটা ঠিক না। হ্যাঁ, তাদের পর আমরা জুলুম করবো না, তাদের অধিকার আদায় করব, তাদের হক কোরআনে বয়ান করা হয়েছে, সদ্ব্যবহার করব, তাদের খোঁজ খবর নেব, সবই করব। কিন্তু তার ধর্মকে কি মনে করব? বাতিল। এই লোকটা বাতিল ধর্ম আছে, ওর জন্য দোয়া করব, আল্লাহকে হেদায়েত দাও। কেন আপনার পার্টনার হইতে পারে, আপনার দোকানের কর্মচারী হইতে পারে, খালি তাদের বেতন দিলে হবে? বেতন দিলে দায়িত্ব আদায় হয়ে যাবে? বেতন দিতে হবে, আবার সময় সুযোগ মতো দাওয়াতও দিতে হবে। তো 4 নম্বর হলো মৃত্যু পর্যন্ত ইমানের উপরে টিকে থাকা, এক সেকেন্ডের জন্য ইমান থেকে বিচ্ছিন্ন না হওয়া। 4টে হয়ে গেছে। সঠিক বিশ্বাস স্থাপন করা, গলত বিশ্বাস পরিহার করা, ইমানকে মজবুত করা, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা। কটার দায়িত্ব হলো? ইমান বেহেশতের চাবিকাঠি। ইমান ছাড়া যত নামাজ পড়েন কিচ্ছু হবে না। সেই ইমানের ব্যাপারে কোরআন হাদিস ঘাটলে এই 4টে দায়িত্ব পাওয়া যায়। তো আমি আজকে শিরোনাম বললাম, আল্লাহ সামনে হায়াতে রাখলে, তৌফিক দিলে
এগুলোর উপরে কিছু ব্যাখ্যা পেশ করব, কিছু ব্যাখ্যা ইনশাআল্লাহ পেশ করব। তখন বুঝে আসবে যে আমাদের কোনো ত্রুটি আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।